বাংলা নববর্ষকে বরণ করে নিতে বৈশাখী আনন্দ শোভাযাত্রা আয়োজন করেছে নেত্রকোনা জেলা বিএনপি। সোমবার সকাল 11:30টার দিকে শহরের মুক্তারপাড়ার মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক, সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, এস.এম. মনিরুজ্জামান দুদু, জেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন এই শোভাযাত্রায়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এই শোভাযাত্রায় বর্ণিল সাজে ডাক ঢোলের তালে তালে নববর্ষকে স্বাগত জানান তারা। পতনের পর এই প্রথম বাংলা নববর্ষের প্রোগ্রামে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, আমরা নেতা কর্মীরা আগামী দিনে জানেন যে গণতন্ত্রের জন্য যে আমরা আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি নাই। আগামী দিনে সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এখনো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধ আছি এবং আগামী দিনে দলমত নির্বিশেষে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত না হওয়া পর্যন্ত আমাদের যে আন্দোলন, এই আন্দোলন চলবে। যদি বিএনপিকে আগামী দিনে জনগণ নির্বাচিত করে ক্ষমতায় আনে, তাহলে এই বাংলাদেশের হারানো যে ঐতিহ্য, খেলাধুলা এবং শিল্প সংস্কৃতি, বাউল এবং বিশেষ করে নেত্রকোনা অঞ্চলে হাওর বাউরের দেশে বাউল এবং আমাদের জারি গান, পালা গান সহ যে ঐতিহ্য রয়েছে, সেইগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা যারা এখানে আমরা ক্ষমতায় আমরা দায়িত্বে থাকি, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এগুলি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। এর কাছে আহ্বান থাকবে সম্মিলিতভাবে সকলে মিলেই যাতে দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলি, এই প্রত্যাশা রইল। বাংলাদেশ এবছর নববর্ষ পালিত হচ্ছে সারা বাংলাদেশে, শহর বন্দর গ্রামে গঞ্জে সারা দেশব্যাপী এবছর ফ্যাসিস্ট ব্যতীত সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন মিলেমিশে সারা বাংলাদেশে অত্যন্ত উৎসবের মাধ্যমে আজ এই বছরের নববর্ষ পালিত হচ্ছে এবং বাংলাদেশের যে আগামী দিনে জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশে আগামী দিনে যাতে করে আর কোনোদিন ফ্যাসিস্টের আগমন না করে বাংলাদেশকে একটি বর্ষবরণের মতো অনুষ্ঠানকেও যাতে দলীয়করণ না করতে পারে, সেদিকে আমরা সচেতন থাকবো। আমরা সকলকে নিয়ে আমরা কাজ করতে চাই।